আপনাকে বুঝতে হবে আপনার নিজের মধ্যে কোন কোয়ালিটিটা আছে, কোন কোয়ালিটিটা ভগবান দিয়েছে যে আপনাকে স্ক্যাল্পিং এর যে কুইক স্ক্যাল্প করে আপনি বেরিয়ে যেতে পারবেন, না আপনি বড় ট্রেড হোল্ড করতে পারবেন। আপনার মন, আপনি যদি নিজের মনকে স্থির না করতে পারেন তাহলে দেখবেন কিছুতে আপনি সাকসেসফুল হতে পারবেন না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। নতুন আরেকটি লার্নিং কন্টেন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা একদম বিগিনার ট্রেডার আছে তারা জানতে চান যে তারা কিভাবে ইন্ট্রাডে শুরু করবেন। দেখুন, আমি কিন্তু অপশনের কথা বলছি না, অপশন একটা আলাদা কনসেপ্ট। আমি কিন্তু এখানে স্টকের কথা বলছি, কারণ যাদের ধরুন ক্যাপিটাল একদম ছোট, আমি জানি ম্যাক্সিমাম সমস্যাটা তাদেরই হয়। ক্যাপিটাল আপনার কাছে প্রচুর থাকলে আপনি অপশনে প্রফিট করতে পারবেন, এটা কিন্তু ভুল ধারণা। আমি জাস্ট এখানে বলছি যাদের ক্যাপিটাল ছোট তারা কিভাবে ধীরে ধীরে নিজেকে গ্রো করতে পারবে, সে তার জন্য আজকের এই ভিডিওটা। ইন্ট্রাডে করতে গেলে আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে সেই বিষয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা কোনো রকম স্কিপ ছাড়া দেখবেন, কারণ স্কিপ করলে কিন্তু অনেক পয়েন্ট আপনারা মিস করে যাবেন। আর যারা একদম নতুন তারা যদি মিস করে যান, বুঝতেই পারছেন কালকে গেলে কিন্তু আপনার লস হতে পারে। তো আপনারা দেখছেন ট্রেড এক্সপার্টস বাংলা, আমি সৌম্যদীপ। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। ইন্ট্রাডে বলতে আমরা কি বোঝাচ্ছি দেখুন, সব থেকে ট্রেডিং এর মধ্যে রিস্কি কিন্তু হচ্ছে ইন্ট্রাডে। ইন্ট্রাডে করা কেন রিস্কি? কারণ যা করতে হবে আপনাকে একদিনের মধ্যে করতে হবে। আপনার প্রফিট হলেও আপনাকে একদিনের মধ্যে করতে হবে, লস হলেও কিন্তু আপনাকে একদিনের মধ্যেই করতে হবে। তার মধ্যে থাকে হচ্ছে মার্জিনের কনসেপ্ট। তাই মার্জিনের কনসেপ্টটা আমি একদম এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ইন্ট্রাডে ট্রেডিং কাকে বলে? প্রথমত হচ্ছে যা হবে একদিনের মধ্যেই, যা হবে বাই করলে সেটাকে সেল করতে হবে, সেল করলে সেটাকে বাই করতে হবে, পুরোটাই হবে হচ্ছে একদিনের মধ্যে। ঠিক আছে? একদিন বলতে 9টা 15-তে মার্কেট খুলবে, 3টে30 হয়, কিন্তু 3টে30 পর্যন্ত এটা হবে না। কেন? কারণ ব্রোকাররা ওই 3টে10 থেকে 3টে20-র মধ্যে সমস্ত পজিশন স্কোয়ার আপ করে দেয়। ম্যাক্সিমাম 3টে20 যায়, তারপরে অটোমেটিক মানে ধরে নিন আপনি কোনো একটা কিছু বাই করছেন, সেটাতে হতে পারে আপনার 1000 টাকা লস চলছে, 1000 টাকাতে লসেই আপনার 3টে20-তে অটোমেটিক স্কোয়ার আপ করে দেবে। এটার জন্য কিন্তু কিছু এক্সট্রা চার্জেস আছে। এবার আসে হচ্ছে মার্জিনের কনসেপ্ট। মার্জিন, আচ্ছা মার্জিনটা কি? মার্জিন বলতে দেখুন, মার্জিন বলতে আপনি শুনেছেন যে 5x 3x 1x মার্জিন। 5xটা ম্যাক্সিমাম স্টকে পাওয়া যায়, 3xটা খুব কম স্টকে পাওয়া যায়, 1x যেগুলো খুব ভোলাটিলিটি ইস্যু করে সেগুলোতে 5x বা 3x মার্জিন দেয় না, ভোলাটিলিটির জন্য দেয় না। এইবার 5x মার্জিন বলতে কি বোঝায়? ধরে নিন আপনি একটা 500 টাকার শেয়ার বাই করেন। এবার 5x লিভারেজ পেলে আপনি 100 টাকার শেয়ারটা পাচ্ছেন। আপনার কাছে আছে 100 টাকা, আপনি কিনতে পাচ্ছেন 500 টাকার মাল। এইবার ধরে নিন এটা 550 টাকা হয়ে গেল, 500 থেকে ঘুরে 550 হয়ে গেল। তখন আপনার 100 টাকা, যেহেতু একটা শেয়ার আপনি কিনেছেন, 150 টাকা হয়ে যাবে। মানে আপনি একটা কিনেছেন, যা প্রফিট অ্যান্ড লস দেওয়া হবে 500-র উপরেই কিনতে হবে। শেয়ারের প্রাইস কিন্তু কমেনি, কিন্তু আপনি পেয়েছেন যে আপনাকে ব্রোকার একটা টাকা দিয়ে দিয়েছে, আর নে তোকে 5x লিভারেজ দিলাম, তুই এবার প্রফিট আর লস দেওয়া হবে 5 গুণ। মানে আপনার কাছে ধরে নিন 10,000 টাকা ক্যাপিটাল থাকলে আপনার কাছে এটা 50,000 টাকা হিসাবে কাজ করবে। মানে আপনি 10,000 টাকা দিয়ে আপনি 50,000 টাকা ট্রেড নিতে পারবেন। আপনার কাছে 30,000 টাকা থাকলে আপনি 1.5 লাখ টাকা ট্রেড নিতে পারবেন। বোঝা গেল? যা হবে তার সঙ্গে 5, মানে আপনার এটা ক্যাপিটালে। এবার আপনাকে কি করতে হবে? আপনাকে স্টপ লস মেজার করতে হবে, যে স্টপ লস আমার কত হচ্ছে সেই বুঝে। যে না আমার কাছে 30,000 আছে বলে যে আমি 30,000 দিয়েই ট্রেডে ঢুকে পড়বো, তা কিন্তু করলে হবে না। আপনাকে স্টপ লস মেজার করতে হবে যে আমি 500 টাকা প্রতি ট্রেডের স্টপ লস নেবো, তাহলে আমার কতগুলো কোয়ান্টিটি দরকার সেই বুঝে কোয়ান্টিটি। তার জন্য আমি ভিডিও বানিয়ে রেখেছি, আমার চ্যানেলে সব ভিডিও আছে, গিয়ে আপনারা চেক করতে পারেন। তো মার্জিনের কনসেপ্টটা তাহলে কি হলো? যে আপনার কাছে যদি 10,000 টাকা থাকে আপনি 50,000 টাকার মাল কিনতে পারবেন। এইবার প্রফিট আর লস যা হবে সেটা কিন্তু 10,000 টাকার উপরে হবে না, হবে কিন্তু 50,000 টাকার উপরে। তো এই 50,000 টাকার উপরে যে লসটা আপনার কিন্তু নেওয়ার ক্ষমতা থাকতে হবে। মানে আপনার কাছে কিন্তু তখন টোটাল ভ্যালু হচ্ছে 50K। এই 50K এর ভ্যালুর উপরে কিন্তু প্রফিট অ্যান্ড লস যদি 1% হয়, 2% হয়, 5% হয়, যা হবে 50K এর উপরে, এটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে। 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে টার্গেট আর স্টপ লস। ম্যাক্সিমাম লোকে যেটা সমস্যা ফেস করে, ধরে নিন কোনো স্টককে এখানে বাই করলো, স্টপ লস যদি এখানে থাকে তো স্টপ লস এখানে লাগিয়ে দিন, স্টপ লস এখানে লাগিয়ে দিন, স্টপ লস এখানে লাগিয়ে আপনি উঠে চলে যান। আপনি যদি স্টকে ট্রেড করে থাকেন আপনি স্টপ লস এখানে লাগিয়ে দিয়ে উঠে চলে যান। কারণ কি? ধরুন মার্কেট এখানে 2 ঘন্টা সাইড ওয়েজ থাকো, এখানে কিন্তু কোনো প্রিমিয়াম ডিকে নেই। স্টকে ট্রেড করলে অপশনে যেটা আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে আছে যে প্রিমিয়াম ডিকে আছে, তো প্রিমিয়াম ডিকে কিন্তু এখানে নেই। সারাদিন যদি মার্কেট করে দিয়ে লাস্ট 1 ঘন্টায় যদি মুভ করে দেয় তাহলে ওটা কিন্তু আপনার প্রফিট। আগে আপনি যখনই ধরুন এখানে যদি আপনি ট্রেডে এন্ট্রি করেন, এটা যদি আপনার এন্ট্রি পয়েন্ট হয় তাহলে এখানে আপনার এসএলটা আগে পুট করুন, মনে মনে না, পুট করে দিন, ওখানে এসএল লাগানো থাক, আপনার সেফ থাকুন যে আমার লস হলে ম্যাক্সিমাম, মানে আমি যদি এটা 100 টাকা প্রফিট নিই তাহলে আমার এটা 50 টাকা লস আছে। আপনি আপনার লসটাকে লিমিটেড করুন, কারণ কি হতেই পারে এখানে না গিয়ে তো সে নিচেও আসতে পারে। এবার নিচে যখন আসবে তখন ভাবুন তো এখানে যারা যারা স্টপ লস লাগিয়েছে, আমি স্টপ লস হান্টিং এও আমি এগুলো কভার করেছি, আপনি গিয়ে স্টপ লস হান্টিং এর ভিডিওটা চেক করতে পারেন যে আমি এটা কেন বলছি। হতেই পারে যে স্টপ লস হান্টিং এর নিচে আসতেই পারে, না আসার তো কিছু নেই। এবার দেখুন ভালো ভালো স্টকে স্টপ লস হান্টিং হয় না, কিন্তু আপনি ধরুন এমনই স্টক নিন
নিচ্ছেন, যেটা ধরুন সারাদিন সাইড ওয়েজ থাকলো, সাইড ওয়েজ থেকে আর চলে এলো আপনার ফেভারে আসলো না, এক কথায় আপনি বাই করেছিলেন উপরের দিকে না গিয়ে নিচে চলে এলো, তখন তো আপনার স্টপ লস সেট করবে। সুতরাং আপনার যে 50 টাকা যে আপনি রিস্কটা নিতে চাইছেন, আপনি আগে আপনার রিস্কটাকে ম্যানেজ করুন। কারণ রিস্ক যদি ম্যানেজ না করেন তাহলে কিন্তু এই সারাদিন ধরে বসে থাকার যে ইয়েটা, সেটা কিন্তু 50টা বেড়ে কিন্তু 100 হবে। আমি কিন্তু 50 দিয়ে বলছি, ঠিক আছে, খুব কম, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি। এখানে কিন্তু ধরে নিন আপনি যদি 5,000 টাকা রিস্ক নেন, তাহলে ভাবুন এই 5,000 টাকাটা যদি এখন 50টা 100 গায়ে লাগবে না, 5,000টা যখন 10,000-এ গিয়ে থামবে না, তখন ভাববেন যে এটা আমি কি করলাম। এই মিস্টেক গুলো হয় বলেই আমি বলছি যখনই আপনি এন্ট্রি করবেন সঙ্গে সঙ্গে স্টপ লস লাগান। এইবার অনেকের প্রশ্ন আছে যে আমি স্টপ লস কত রাখবো। দেখুন, একটা ভালো স্টক যদি হয়, মার্কেট এরকম করে গেল, একটা স্টক গেছে ধরে নিন, দিয়ে আপনি ধরে নিন এইখানটা করে কোথাও এন্ট্রি করেছেন, মার্কেট এখানে গিয়ে দাঁড়িয়ে আছে। এবার ধরে নিন আপনার স্টপ লস যদি এইখানে হয়, দেখবেন যেটা ম্যাক্সিমাম যেন 1%-এর উপরে না হয়। 1%-এর উপর হলে অত বড় ইন্টারডেতে স্টপ লস নেওয়ার দরকার নেই। কারণ কি বলুন তো, যদি কোনো স্টক ম্যাক্সিমাম 1% বা 2%-এর উপরে পড়ে যায়, তাহলে সেটাকে কিন্তু উঠতে হবে টাইম। কারণ ভাবুন যে আপনি কোনো স্টকে ঢুকেছেন মানে সেটা ট্রেন্ডিং হতে হবে, ট্রেন্ডিং না হলে কিন্তু এখানে প্রফিট কামাতে পারবেন না। এটা কিন্তু অপশনের কোনো কনসেপ্ট নাই, এটা কিন্তু একদম পরিষ্কার যে আমরা ট্রেন্ড পড়ে এসেছি, সেই ট্রেন্ড ফলো, এক কথায় খুব সোজা, কিন্তু আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। তো দেখবেন যে এসএলটা আমি যেটা ফলো করি, 1%-এর আমি নিচেই রাখার চেষ্টা করি এসএলটা। যদি দেখি যে 1%-এর নিচে আমার এসএল আছে, আমি তখনই আমি ট্রেডে ঢুকি, তাছাড়া আমি ট্রেডে ঢুকি না। কারণ আমি জানি যে 1% স্টপ লস থাকলে আমি সেখানে ঢুকবো, কারণ আমি জানি যে 1% স্টপ লস একটা হিউজ স্টপ লস। একটা স্টক বা কিছু 1% পড়ে যাওয়া মানে ধরে নিন 100 টাকার 1 টাকা, 500 টাকার 5 টাকা। এবার হয়তো বলবেন যে অপশনে তো 500টা 600 হয়ে যায়। দেখুন, এটা বারবার বলছি, এটা স্টক, একদিনে 500 1000 হবে না। এই 500টা 5 টাকা 10 টাকা কমতেও কিন্তু ওকে টাইম দিতে হবে। আমি বারবার বলছি যে যতটা চেষ্টা করবেন 1% থেকে 2% ম্যাক্সিমাম, এর থেকে বেশি স্টপ লস নেওয়ার চেষ্টাই করবেন না, ঠিক আছে। যদি এর থেকে বেশি স্টপ লস নেওয়ার চেষ্টা করেন, তাহলে বলবো যে আপনি দেখবেন যে আপনার মান্থ এন্ড হবে, তখন দেখবেন আপনি গাদা গাদা ব্রোকারেজ, ঠিক আছে, ব্রোকারেজ আর ট্যাক্সই কন্টিনিউ দিয়ে গেছেন, আর কিচ্ছু থাকবে না আপনার কাছে। তো সেটাকে সিকিউর করার জন্য আপনাকে কি করতে হবে, যে স্টপ লসটাকে ঠিকঠাক ম্যানেজ করতে হবে। আর অতিরিক্ত কোয়ান্টিটি, ধরে নিন আপনার প্রতি ট্রেডে 500 টাকা করে রিস্ক আছে। 500 টাকা যদি আপনার রিস্ক থাকে, তাহলে 500 আর দেখা যাচ্ছে আপনার স্টপ লস, দেখা যাচ্ছে 5 টাকা স্টপ লস হয়েছে, তাহলে 500 কে 5 দিয়ে আপনি ভাগ করে, এটার ভিডিও আমি একদম ডিটেলসে বানিয়ে রেখেছি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও চেক করতে পারেন। আপনার বাই প্রাইস ধরে নিন 100, আপনার এসএল হচ্ছে 95, আপনার টার্গেট হচ্ছে 110। এই যে 100 থেকে 95 গ্যাপ যে 5 আসছে, সেই 5টা হচ্ছে আমি এখানে লিখেছি, হচ্ছে পয়েন্টটাকে দিয়ে আমি আমার রিস্কটাকে ভাগ করেছি, তাহলে আমি সেখানে কোয়ান্টিটি পেয়েছি। এবার দেখুন, কোয়ান্টিটি যেই আমি 100 পেলাম, 100টা কোয়ান্টিটিতে আমার কত রিস্ক হচ্ছে, 5 টাকা করে প্রতি রেট হলে 500 টাকা, তার মানে আমার এই যে হিসাব ঠিক আছে একদম। আর যদি আমি প্রফিট করি 10 টাকা, তাহলে আমার কত হচ্ছে 1000 টাকা, তার মানে আমার হিসাব একদম ঠিক আছে। 4 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে দেখুন ডিসিপ্লিন, সব থেকে ইম্পর্টেন্ট এখানে। আপনাকে পার ট্রেড রিস্ক যেটা আছে আপনাকে ক্যালকুলেট করতে হবে, পার উইকে যে রিস্কটা আছে সেটাকে আপনাকে ক্যালকুলেট করতে হবে, পার মান্থে যে রিস্ক আছে সেটাকে আপনাকে ক্যালকুলেট করতে হবে। যদি এই তিনটেকে ক্যালকুলেট না করেন, ধরে নিন আপনার পার ট্রেডের রিস্ক ধরে নিন 200 টাকা আছে, তো গেলে 5 দিন ট্রেড হলে আপনার 1000 টাকা হচ্ছে। পার মান্থ রিস্কে দেখা যাচ্ছে আপনার, আপনি নিতে চাইছেন যে প্রতি মাসে আমি 1000 টাকা হলে 4000 টাকা আমি রিস্ক নেবো। যদি 4000 যদি দেখেন যে আপনি 2 সপ্তাহেই হয়ে গেছে, ওখানেই বন্ধ করুন ট্রেড, ওখানেই বন্ধ করুন। কারণ কি, আপনি দেখছেন আপনার লস কিন্তু বেশি হয়ে গেছে। এইবার কি হবে, যেই আপনি ট্রেড নিতে যাবেন, হয় ওভার ট্রেডিং করবেন আর না হলে এক্সট্রা লস। হয়তো বলবেন যে আমি ওভার ট্রেডিং করছি না, কিন্তু দেখবেন যে আপনি এখানে ট্রেড নিয়েছেন, মার্কেট এরকম গিয়ে আপনাকে অনেকটা প্রফিট দিয়েছে, আপনি হয়তো প্রফিট বুক করেননি জাস্ট এই 4000 টাকাটার জন্য। মার্কেট ঘুরে ধরুন এইখানে চলে এসছে, আপনি তখনও হোপ নিয়ে বসে আছেন, মানে দিনের কথাই বলছি আমি, তখনও আপনি হোপ নিয়ে বসে আছেন যে আমি হয়তো প্রফিট করব। এবার 4টা বাড়তে বাড়তে 5 হবে, 6 হবে, 7 হবে, এরকম করে কিন্তু কন্টিনিউ করবে। আমি কেন বললাম স্টকে করার কথা, কারণ স্টকে আপনার যে ধরে নিন আপনি 20 থেকে 30,000 ক্যাপিটালও যদি ইউজ করেন, আপনি একটা ডিসেন্ট প্রফিট বের করতে পারবেন। কিন্তু আপনি যদি এটা ইউজ না করেন, তাহলে আপনি ডিসেন্ট প্রফিট বের করতে পারবেন না। তো এবার আপনাকে কি করতে হবে, স্টপ লস ম্যানেজ করতে হবে, যার জন্য কি হবে, আপনার রিস্ক ম্যানেজ হয়ে গেল। আর রিস্ক যেহেতু ম্যানেজ হবে, আর আপনি যদি ডিসিপ্লিন ফলো করেন, ওভার ট্রেডিং না করেন, পার ডে 2টো করে ট্রেড আপনি নেন, তাহলে কি হবে, আপনার যে এই ওভার ট্রেডিং আর ইমোশনের যে একটা সমস্যা থাকে, ইমোশনের সমস্যাটা একদম পুরোপুরি চলে যাবে। এই ইমোশন, ওভার ট্রেডিং আর আপনার যে ক্যাপিটাল আর রিস্ক ম্যানেজ যদি আপনি করতে পারেন, তাহলে আর এখানে আর কি দরকার, আর তো কিছু দরকার নেই, আপনি তো অটোমেটিক প্রফিট করতে আরম্ভ করবেন। এবার শুধুমাত্র আপনাকে টিকে থাকতে হবে যে আমি 30,000 ক্যাপিটাল আনলাম, অপশনে আমি পার ডে 2000 টাকা করে লস নিলাম, আমার 15 দিনের ক্যাপিটাল শেষ। লাস্ট যে পয়েন্টটা হচ্ছে, ইন্ট্রাডে করতে গেলে আপনাকে নিজস্ব
স্টকের লিস্ট বের করতে হবে। কিরকম সেটা আমি দেখিয়ে দিই। দেখুন আমার ইন্ট্রাডের জন্য এই কটা আমার আপাতত করা আছে, মানে আমি এই কিছুদিন আগেই করেছি এগুলোকে। দেখুন এই কটা হচ্ছে আমার আপাতত করা আছে। এর মধ্যে থেকে আমি প্রতিদিন গিয়ে অ্যানালাইসিস করি। আমি প্রি মার্কেট অ্যানালাইসিস করি, তারপরে যখন মার্কেট শুরু হয় তখন আমি অ্যানালাইসিস করি, তারপরে আমি যখন কনফার্মেশন পাই আমি তখনই ট্রেড নিই। দেখুন স্টকে করলে আগেই বলছি কোনো রকম থিটারিকে নেই, কিন্তু হ্যাঁ আপনাকে কিন্তু ধৈর্য লাগবে। যদি আপনি অপশন ট্রাই করে থাকেন আগে থেকে, আমি তো আপনাকে লিখে দিচ্ছি, ধরুন অপশনে আপনি 2 থেকে 3 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের মধ্যে আপনার দেখবেন এসএল চলে এসছে। যদি ছোট 10 পয়েন্ট 30 পয়েন্ট এরকম এসএল রাখেন ব্যাংক নিফটিতে, এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কিন্তু স্টকে আপনার দেখবেন ওই সামান্য ধরে নিন আপনি 2,500 টাকা রিস্ক নিয়ে কাজ করছেন, এই 2,500 টাকাটাই দেখবেন আর আসছে না লসে। সারাদিন আপনার ওই ধরে নিন এই 1700-1800 লস দেখাচ্ছে, আবার 1200 লস দেখাচ্ছে, আবার 500 লস দেখাচ্ছে, আবার 200 প্রফিট দেখাচ্ছে, ঠিক এরকম করবে। তো আপনাকে প্রচন্ড পেশেন্স, স্টকে ট্রেড করতে গেলে পেশেন্স একটা বিশাল জিনিস। নিজস্ব ওয়াচ লিস্ট তৈরি করতে হবে। কোন স্টকগুলো আমাকে মোমেন্টাম বেশি দিচ্ছে, কোন স্টকগুলো সাইডওয়েজ কম থাকে, কোন স্টকগুলো মোমেন্টাম বেশি করে। যখন মোমেন্টাম করতে শুরু করে তখন আর সে স্টপ লস হান্টিং এর জন্য নিচে আসে না, বা স্টপ লস গুলোর জন্য ওয়েট করে না, সে উপরে চলেই যায়। সেইগুলো আপনাকে মার্কেট ঘেটে বের করতে হবে। এই কটা তো পয়েন্ট ফলো করলে আপনি আস্তে আস্তে ইন্ট্রাডে একদম ভালো করে করতে পারবেন। দেখুন কিছু জনের আমার কাছে ইনস্টাগ্রামে আমার কাছে কোশ্চেন এসেছিল। প্রথম কোশ্চেন এসছে যেটা, যে অপশনে স্টক অথবা ইন্ট্রাডে এর মধ্যে কোনটা রিস্কি। আমি আগেই প্রথমেই ক্লিয়ার করেছি যে স্টক অথবা ইন্ট্রাডে এর মধ্যে রিস্কি হচ্ছে কিন্তু অপশন। কারণ কি, অপশনে কিন্তু 100 টাকাটা 50 টাকা হয়ে যেতে পারে, আর 100 যদি 50 হয়, আপনি যদি 5,000 টাকা লাগান সেটা কিন্তু 2,500 টাকা হয়ে গেল। আর 2,500 টাকা যখন হবে, যখন কমলো 50% কমলো, যখন ওটাকে আবার বাড়াতে যাবেন তখন কিন্তু 100% গেইন দরকার। কারণ 2,500 এসছে, 2,500 থেকে যদি 5,000 নিয়ে যান তাহলে আবার আপনার 2,500 প্রয়োজন, মানে আপনার ক্যাপিটালটাকে 100% গেইন করতে হবে। এটুকুনি মাথায় রাখবেন। তো যার জন্য আমি বললাম যে অপশন রিস্কি। সেকেন্ড যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল কত দরকার। দেখুন আপনাদের কাছে যদি 1 লাখ থাকে তাহলে আমি বলবো যে অপশনে ট্রেড করার দরকার নেই, আপনারা স্টকে ট্রেড করে শুরু করুন। স্টকে যদি আপনারা মজা পেয়ে, আরে প্রতিদিন যদি 1,000, 1,200, 1,500, 2,000 করে প্রফিট করতে পারেন, তাহলে আপনার 1 লাখ ক্যাপিটাল দিয়ে আপনার তো 1 লাখকে 2 লাখ করার দরকার নেই। দেখুন মার্কেটে কিন্তু বাস্তব চিন্তা ভাবনা রাখতে হবে। যদি বাস্তব চিন্তা ভাবনা না রাখেন তাহলে কিন্তু শেষ হয়ে যাবে সব। 1 লাখ কি 10 লাখ 10 কোটি আনলেও শেষ হয়ে যাবে। সুতরাং আপনাকে বুঝতে হবে আপনার নিজের মধ্যে কোন কোয়ালিটিটা আছে, কোন কোয়ালিটিটা ভগবান দিয়েছে, যে আপনাকে স্ক্যাল্পিং এর যে কুইক স্ক্যাল্প করে আপনি বেরিয়ে যেতে পারবেন, না আপনি বড় ট্রেড হোল্ড করতে পারবেন। যদি বড় ট্রেড হোল্ড করতে পারেন তাহলে অপশনে ট্রেড নিন, কোনো সমস্যা নেই। ওভারনাইট পজিশন ট্রেড নিন রিস্ক নিয়ে, কিন্তু লিমিটেড রিস্ক না। মানে আমার 1 লাখ ক্যাপিটাল আছে বলে 1 লাখেই তো ক্যাপিটাল রিকোয়ারমেন্ট এখানে 20 থেকে 30,000 হলে, 40,000 হলে যথেষ্ট। পুরো ক্যাপিটাল আনার দরকার নেই। আপনি 20,000 30,000 দিয়ে শুরু করুন, আস্তে আস্তে প্রফিট করতে শুরু করুন। যখন দেখবেন যে একটা আপনার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি আপনি দেখবেন নিজের ক্যাপিটাল বাড়িয়ে দিচ্ছে। 1 লাখ 2 লাখ ক্যাপিটাল হলে তারা 20-30,000 আনুন, আস্তে 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 বাড়ান ক্যাপিটালটা। যখন প্রফিট হতে শুরু করবে, যদি দেখেন যে না প্রফিট হচ্ছে না, আমার লস হয়ে যাচ্ছে, ক্যাপিটাল কমিয়ে দিন। 20 থেকে হলে 15 আনুন, কারণ আপনি টেস্ট করছেন, আপনার শুট করছে না, হতেই পারে যে শুট নাই করতে পারে, তো ওই জন্য আপনার ক্যাপিটালটাকে কমিয়ে দিন। থার্ড যে প্রশ্নটা হচ্ছে যে ট্যাক্স আর চার্জেস কেমন লাগে। দেখুন ট্যাক্স আর চার্জেস ডিপেন্ড করছে আপনার টার্নওভারের উপরে। খুব একটা বেশিও লাগে না, অপশন ট্রেডিং এর মতোই লাগে। আমি বলবো যাদের ওই কম ক্যাপিটাল তারা চেষ্টা করুন ব্রোকারেজটা না দেওয়ার। তার জন্য যান ডিসক্রিপশনে দেওয়া কোটাক নিও লিঙ্ক আছে, কোটাক নিও থেকে। এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, আমি একদম নিজে ইউজ করতাম একটা টাইমে, এখন আমার দরকার হয় না। আমার ক্যাপিটাল অনুযায়ী এখন আমার ব্রোকারেজ দিতে সমস্যা নেই, যার জন্য আমি ট্রেড করি না। কিন্তু যাদের ক্যাপিটালের সমস্যা আছে তারা যান ওখানে গিয়ে ট্রেড করুন। বললে কি হবে, যখনই আপনি ওখানে ট্রেড করতে শুরু করবেন না, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ব্রোকারেজটা, ধরে নিন পার ডে যদি 40 টাকা করে ব্রোকারেজ যায় আপনার, তো 40 টাকা করে 10 দিন ট্রেড করলে কিন্তু 400 টাকা। এবার ধরে নিন আপনার 500 টাকা রিস্ক আছে, 500 টাকার মধ্যে তো 400 টাকা বেঁচেই গেল আপনার। এখানে আপনি অর্ধেক কিন্তু টাকা সেভ করতে পারবেন। যার জন্য আমি বললাম যে জিরো ব্রোকারেজ প্ল্যাটফর্মগুলো আপনি যদি স্টকে ট্রেড করেন ইউজ করতে পারেন। 4 নাম্বার একজন প্রশ্ন করেছিল যে স্টক যদি আমি বাই করি তাহলে কি সেটা আমি লং টার্মে হোল্ড করতে পারবো। দেখুন যদি আপনার 10,000 ক্যাপিটাল হয় তাহলে কিন্তু আপনার 5x লিভারেজে আপনি কিন্তু, বা 5x মার্জিনে আপনি কিন্তু 50,000 টাকার স্টক কিনতে পারবেন। এবার আপনার অ্যাকাউন্টে বা আপনার ডিমার্ট অ্যাকাউন্টে যদি 50,000 টাকা অ্যাভেলেবেল থাকে, তাহলেই কিন্তু আপনি স্টকগুলোকে লং টার্মের জন্য আপনি শিফট করতে পারবেন। যদি না থাকে আপনি পারবেন না, কারণ ব্রোকার আপনাকে 5x লিভারেজটা জাস্ট 3-20 পর্যন্তই দিচ্ছে। বোঝা গেল, ব্রোকার আপনাকে 3-20 পর্যন্ত দিচ্ছে। তারপরে যদি আপনি করতে চান সেটা আপনার কাছে ক্যাপিটাল থাকা উচিত, তাহলেই আপনি সেটাকে হোল্ড করতে পারবেন, না হলে হবে না। ইন্ট্রাডেতে আপনি স্টক বাই সেল করতে পারেন, কিন্তু
কোনো রকমভাবে আপনি লং টার্মে সেল করা শেয়ার আপনি নিয়ে যেতে পারবেন না, ওটা স্কোয়ার আপ হয়ে যাবে। আশা করি আমার প্রশ্নগুলো, যে কটা প্রশ্ন করেছিলেন, আশা করি প্রত্যেকটারই উত্তর দিলাম। এই ছিল আজকের ভিডিওটা জানি অনেকটাই বড়, আমি যতখানি পারলাম বোঝানোর চেষ্টা করলাম। দেখুন আরও কিছু পয়েন্ট আছে হয়তো বলা যায়, আমি এই নিয়ে নেক্সট পার্ট বানিয়ে দেবো, অসুবিধা নেই। আপনাদেরকে রিস্ক ম্যানেজ করে কিন্তু ট্রেড করতে হবে। যদি রিস্ক ম্যানেজ করে ট্রেড না করেন তাহলে কিন্তু আপনারা ট্রেডে সাকসেসফুল হতে পারবেন না। কারণ রিস্ক ম্যানেজমেন্ট, ওভার ট্রেডিং বন্ধ করা, ইমোশন কন্ট্রোল করা, এগুলো কিন্তু মেন একটা স্ট্র্যাটেজি বা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে শুরু করে আপনি যা খুশি ইউজ করুন। ম্যাটার কি করে জানেন? ম্যাটার করে হচ্ছে আপনার ইমোশন, আপনার মন। আপনি যদি নিজের মনকে স্থির না করতে পারেন তাহলে দেখবেন কিচ্ছুতে আপনি সাকসেসফুল হতে পারবেন না। নিজের মনকে ঠিক করুন এবং লিমিটেড রিস্ক নিয়ে একটা ট্রেড নিন, দেখবেন ওটা লসে গেলেও আপনার গায়ে লাগবে না। এখন আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা 200 টাকা, আপনি নিয়ে নিচ্ছেন 2000 টাকা, 10 গুণ রিস্ক, এই তো গায়ে লাগবেই, সাধারণ ব্যাপার। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে লাইক করে দেবেন। দেখা হচ্ছে একটা নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে। আর যাদের ডিম্যাট অ্যাকাউন্ট নেই তারা যান, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ডিম্যাট অ্যাকাউন্ট গিয়ে যাদের নেই একদম, তারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিন। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে সমস্যা আছে বা স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে জানতে চান তারা এই ভিডিওটা ফলো করতে পারেন। আর যারা ভাবছেন যে ট্রেডিং স্টেপ বাই স্টেপ কিভাবে করবো না করবো সেই বিষয়গুলো সম্বন্ধে জানতে চাইছেন, তারা এই ভিডিওটাকে ফলো করতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে একটা নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে। তো ততক্ষণের জন্য রাধে রাধে।